চলতি মাসে রেমিটেন্স অর্জনে একের পর এক রেকর্ড দেখছে বাংলাদেশ। সাধারণত ঈদকে কেন্দ্র করে রেমিটেন্সের প্রবাহ বাড়ে, তবে এবার ছাড়িয়ে গেছে আগের অনেকগুলো রেকর্ড। একক মাসের হিসেবে চলতি বছরের মার্চেই তৈরি হয়েছে কয়েকটি রেকর্ড। ঈদ উল ফিতরের আগে ২৬ দিনে প্রবাসী আয় এসেছে $২৯৪,৫০,০০,০০০। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান। গত বছর মার্চের ২৬ দিনে রেমিটেন্স এসেছিল $১৬১,৪০,০০,০০০। সে তুলনায় এবছর রেমিটেন্স অর্জনের হার বেড়েছে ৮২%। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছিল দেশে, যা ছিল $২৬৩,৮৭,০০,০০০। প্রতি বছর রমজানে দেশে রেখে যাওয়া আত্মীয় স্বজনদের প্রয়োজন মেটাতে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠান, কিন্তু অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশি প্রবাসী আয় পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। দেশে প্রথমবারের মতো $৩ বিলিয়ন বা $৩০০ কোটি রেমিটেন্স অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে রেমিটেন্স অর্জনে আরও কিছু রেকর্ড তৈরি হতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে। মার্চ মাসে প্রতিদিন গড়ে $১১,৩২,০০,০০০ রেমিটেন্স অর্জন করেছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছে $১৬৬ কোটি। ১৯ মার্চে যার পরিমাণ বেড়ে দাঁড়ায় $২২৫ কোটি। ২২ মার্চের মধ্যে সেই আয় বেড়ে দাঁড়ায় $২৪৩ কোটি। ২৪ মার্চে তা হয় $২৭০ কোটি। সব শেষ ২৬তম দিনে এই আয় বেড়ে দাঁড়ালো $২৯৪,৫০,০০,০০০। প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের সংকট কমে এসেছে। বর্তমানে ডলারের দাম স্থিতিশীল থাকার কারণে পণ্য আমদানির দামও স্থিতিশীল রয়েছে এবং খাদ্যপণ্যের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।